আকাঙ্ক্ষা অর্জিত হয়নি বলে 90-এর গণঅভ্যুত্থান, 24-এর গণঅভ্যুত্থান নানা সময় করতে হয়েছে, কিন্তু ভিত্তি তো ওইটা, ভিত্তি তো আমার সাম্প্রদায়িকতা, ভিত্তি তো আমার ইতিহাস ঐতিহ্য। এইটাকে যারা নস্যাৎ করতে চায় তারা বাংলাদেশকে নস্যাৎ করতে চায়। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এই যে শান্তি, যার যার জায়গা থেকে যদি ন্যূনতম এই জায়গায় তিনি দলের প্রধান হিসাবে বা তার দল পুরো জায়গায় একটা অবদান রাখতে পারে, এবং যতটুকু যেখানে আমাদের সম্ভাব্য ঐক্যমত্য কমিশন ও জায়গায় আলোচনা করেছি, আমি সেইটাকে একটা পজিটিভ জায়গায় দেখতে চাই। যেটা আমাদেরকে সংকটগ্রস্ত করে তুলছে সেটা উত্তরণের জন্য সেই চ্যালেঞ্জটা মোকাবেলা তিনি কতটুক করবেন সেটা দেখার ব্যাপার। কিন্তু আমি একক হাতে না তুলে দিয়ে অন্য দুইটা পয়েন্টে ছোট ছোট করে কথা বলি। একটা হচ্ছে সোসাইটিতে তো আমরা অনেক পিছিয়ে গেছি। আমরা কিন্তু শুধু এখন না, আগেও বলেছিলাম যে আমরা গত কর্তৃত্ববাদী স্বৈরাচারী আমলে আমরা দীর্ঘদিন ধরে আমাদের পার্টি থেকে বলেছিলাম যে একটা ঘটনা ঘটছে, সোসাইটিটা সাম্প্রদায়িকরণের ধারায় চলে যাচ্ছে, যার জন্য দেখেন এখন কিন্তু অনেকে সুযোগ পাচ্ছে। আপনি প্রথম আলো, ডেইলি স্টার এটা নিয়ে বড় আলোচনা হয়েছে, সেদিকে আমি অত না গেলেও কিন্তু মনে রাখতে হবে ওই যে কী বলে যে একটা মাস্টার মাইন্ড, মাস্টার প্ল্যান, পুরনো পরিকল্পনা, কিন্তু করার পরে অনেক গ্রুপ তো চলে গেছে। তাহলে সেইখানে তো আপনি বিকল্পটা আনার কাজ, এটা তো একদিনে হবে না। তাহলে সেই জায়গাটা সোসাইটি সাম্প্রদায়িক ধরে চলে গেছিলো। আরেকটা আমরা বলেছিলাম, এটা এখন অনেক বছর ধরে বলছি, ভয়ের রাজত্ব। সেই ভয়ের রাজত্ব এখন তো আরও বেড়ে গেছে, কি ভয়াবহতন্য। আরেকটা আমরা বলেছিলাম অনেক সময় রাজনৈতিক বিভাজন বেড়ে গেছে। এখন এই যে তিনটা সংকট, আমি সোসাইটির কথা বলছি, এটা তো আরও অনেক বেশি উগ্রতার ধারায় চলে আসছে, এবং অনেকে কে সুযোগ নিচ্ছে জানেন, ওই যে চ্যালেঞ্জ, রাষ্ট্রটাকে ফেলিস্টেট করবে কিনা, অমুক করবে কিনা, তমুক করবে কিনা, আধিপত্যবাদী সাম্রাজ্যবাদী শক্তি। তাহলে এই পুরো চ্যালেঞ্জ কিন্তু 1-2 দিনে আমরা উত্তরণ ঘটতে পারবো বলে মনে হয় না। কিন্তু কতকগুলো জায়গায় যার যার দলের ভূমিকা রাখতে হবে, কতগুলো জায়গায় ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে। তা আমি আশা করব সেক্ষেত্রে আমি বারবার বিএনপির কথা বলছি, কারণ একক লোক কিন্তু ইচ্ছা করলে পারবেন না। ওই যে বঙ্গবন্ধুর কিছুটা কথা উনি বললেন, তো উনি তো দুর্নীতির কথা উনি তো বলেছিলেন, দুর্নীতির বিরুদ্ধে জিহাদ করার কথা বলেছিলেন, কিন্তু তো অসম্ভব ব্যাপার হয়ে উঠেছিল। কেন? কারণ একটা দল সে কিন্তু এক একটা শ্রেণীর স্বার্থ রক্ষা করে। কথাটা একটু কঠিন, কিন্তু মনে রাখতে হবে, আপনি ওই দল তার যদি দুর্নীতি, তারপরে অন্যান্য যে গোষ্ঠীতন্ত্র অমুক জায়গাকে আপনি বাতিল না করে ন্যূনতম গণতান্ত্রিক, আমি তার কাছ থেকে তো আর সবটা আশা করবো না, সেই ধারাটা যদি না করতে পারেন, কোনো ব্যক্তির ইচ্ছাও কিন্তু শেষ বেলায় ভালো কিছু করতে পারবে না। কারণ আমাদের নানা ধরনের নেগেটিভ উপসর্গ আছে, ফেল করানোর চেষ্টা হচ্ছে। সুতরাং সেই জায়গায় আসলে যতটুকু আমাদের পক্ষে ঐক্যবদ্ধতা সম্ভব সেটুকুই করব। এবং বিশেষ করে এখন যে নির্বাচন, যে কোনোভাবে 12ই ফেব্রুয়ারি যতটুকু সম্ভব কিন্তু বুঝে শুনেই বলছি, কারণ আবার কোট করি, যে বলতে হচ্ছে ওনার কথা রিপিট করে, কামাল ভাই, আমরা 5ই অক্টোবর দ্বিতীয়বার যখন প্রধান উপদেষ্টার আমন্ত্রণে গেলাম, বাম জোটের পক্ষ থেকে লিখিত আছে, আমি তো উন্মুক্ত করার কথা বলি, আমরা যতবার গেছি প্রথম দিন কি বলেছি, দ্বিতীয় দিন কি বলেছি, উন্মুক্ত করুক, যেন লিখিত বলেছিলাম যে আপনার কাছে প্রধান কাজ হচ্ছে নির্বাচন ব্যবস্থার আমূল পরিবর্তনের জন্য যতটুকু সংস্কার করা দরকার হাত দিয়ে নির্বাচন ততটুকু করতে হবে। সেই কাজগুলো আমাদের সামনে, আমি বলছি, কিন্তু পুরোটা না হলেও অন্ততপক্ষে 12 তারিখে একটা মন্দের ভালো নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রের পথে হাঁটার যাত্রাও যদি শুরু করতে পারি, এবং আমরা জনগণ যদি ঐক্যবদ্ধ যতটুকু পারি থাকতে পারি, আর এই জনগণ দমন করার ব্যাপারে যদি আমরা আমাদের ঐক্যবদ্ধ, আরেকটা বলেছি, এই যে উগ্র শক্তিকে দমন করার ব্যাপারেও সরকার যেমন ভূমিকা রাখতে হবে, আমাদেরকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধের কাজটা করতে হবে। তাহলেই হয়তোবা এই যে আশা আপনি করছেন তারেক জিয়া বা অন্যদের প্রতি, তিনি হয়তো যদি ইচ্ছা থাকে তাহলে কিছুটা হইলেও পজিটিভ ধারায় করতে পারবেন বলে আমার মনে হয়।